কুকুরটা সাইডে দাঁড়িয়ে কাটা খাচ্ছিল। মেন কথা, ও কাটা দেওয়া হয়েছে বাড়ির থেকে, কাটা খাচ্ছিল। তো ও এসছে, আমার বাড়ির পাশেই থাকে, আবার নিজেকে এডুকেটেড বলে। অন্য সব দেখেছি বাইক ঠাইক গেলে জোরে জোরে চালায়, ধাক্কা বাক্কা লাগে, তখন খুব চিৎকার চেঁচামেচি করে, হ্যাঁ গাড়িতে ধাক্কা লাগালে কেন, তোমায় ধরে মারবো, কোথায় থাকো, এরকম রিয়াকশান দেয়। এখন দেখলাম নিজের বন্ধুর সাথে ফিরছিল, চড়ে না ঘুরে কি বলে, যাই হোক, এনিওয়েজ আসছিল, কুকুরটার গায়ে ধাক্কা লেগেছে। নেমেই আগে মানে আমি দেখলাম, দৌড়ে বেরিয়ে দেখলাম যে পায়ে কতটা লেগেছে, দেখে চিৎকার করছে ব্যথায়, পুরো কাতর। এই বাচ্চাটা হচ্ছে এই যে তার পায়ে লেগেছে, ব্যথায় কাতর। সব কটা গাড়ি চাপা খেয়ে মরে এই ইনি আর এনার ভাই বেঁচেছে, এই হচ্ছে কথা। তো এখন ওকে লেগেছে, পায়ে চাপা দিয়েছে। তো এখন বলছে, আমার পিসি এসে বলল যে কিরে তুই ধাক্কাটা দিয়ে কেন দিলি, দেখিসনি? না দেখিনি, ওর দোষ আছে, আমাদের দোষ আছে। এনিওয়েজ যেমন ঝগড়া হয় তেমনই আমি ফোন পাচ্ছিলাম না, তাও যা হোক করে ওই ক্লিপটা অ্যাড করলাম, যে ভিডিওটা মানে আমি করলাম যে কেমন বিহেভ করে ঝগড়া করছিল। মানে অ্যাজ ইউজুয়াল যেমন কুত্তা নিয়ে ঝগড়া হয়, মানে কুকুরকে নিয়ে, সেই ডগকে নিয়ে ঝামেলা, যেগুলো হতে থাকে। মানুষের যেটা ধর্ম, ধাক্কা মারবো, নিজে মারলে সেটা শতগুণ মাপ, অন্য কেউ মারলে ওটা দোষ। তারপর লাস্টে বলছে তোমার কুকুর কেন এসছো, রাস্তার কুকুর, আন্টি বলেছে আমাদের কুকুর না, বলছে তাহলে রাস্তার কুকুর যখন কেন এসছো? আচ্ছা, রাস্তার কুকুর যখন কেন এসছো, ঠিক আছে, এটাই লজিক আছে, কথাটা বুঝলাম যে কেন এসছো রাস্তার কুকুর। আচ্ছা, রাস্তার কুকুর হলে আসা যায় না, কারোর ইন্টারফেয়ার করা যায় না। তারপর বলছে ধাক্কা মেরেছি, বেশ করেছি। একটা শিক্ষিত ছেলে নিজেকে যে দাবি করে শিক্ষিত, তার তো আমার বাড়ির থেকে একটু ঝামেলা করা হয়েছে বলে আমার পাপা আবার আমাদেরকে বলছে না কুকুরটারই দোষ। ঠিক আছে, চলো, কুকুরটার দোষই, সব মানলাম কুকুরের দোষ, কোনো সময় মানুষের দোষ হয় না। কেন? তারা শিক্ষিত জীব, এরা অবলা, তাই হচ্ছে দোষ এদের। দ্যাটস ইট, আর কিছু বলার নেই। এবার আমার ইউটিউব কমিউনিটির লোকরা এতটাই নেটিজেন, এত বাজে ভিডিও ছাড়লে সবাই এত চিৎকার চেঁচামেচি করে, এবার তাদের উপর ছেড়ে দিলাম।